ভয় দিয়া সিজার করাবে। এরপরে কি করবে, এমন জায়গায় রাখবে যে আজান ইকামত দেওয়ার মতো কোনো সুযোগই নাই তার কানে। বলে ধরেন না জার্ম অ্যাটাক করতে পারে, তাকে কাছেই যাওয়া যাবে না। অথচ আমি মাঝে মধ্যে দুই এক জায়গায় গল্পটা শোনাই। আমার এক বন্ধু আছে, মহব্বতের মানুষ, আমেরিকা থাকে, আমেরিকা মিশিগান, মানে উনি শোনাইতেছে আমার এই গল্পটা যে ভাই আমেরিকায় থাকি, কিন্তু আমাদের ইসলামী কালচার সম্পর্কে এরা যতটা সচেতন, অথবা আমাদের কিছু কালচারের ব্যাপারে এরা যতটা রেসপেক্ট করে, আমাদের দেশে ওই কালচারগুলোর ব্যাপারে আমাদেরকে আরো হেয় করা হয়, লজ্জা দেওয়া হয়। তা উনি বলতেছে যে আমার স্ত্রী প্রেগন্যান্ট, যেহেতু দুইজনই ওই দেশের বাসিন্দা, ওনারা গভর্নমেন্ট থেকে ফ্যাসিলিটি পাবে, হসপিটালে ভর্তি করাইছে। আর বিষয়টা এমন না যে হসপিটালে ভর্তি করাইলেই সিজার করবে, তা নয়, বরং যদি তার স্বাভাবিক ডেলিভারি হয় ওটাই করবে, যদি সেটা অসম্ভব হয় তাইলে বাধ্য হলে সিজার করবে। তা উনি ওনার ওয়াইফকে নিয়ে হসপিটালের রিসেপশনে গেছেন, ভর্তি করতে হবে প্রথম। উনি ওনার নাম বলছে, নাম কি? ফখরুল ইসলাম। উনি আমেরিকার মিশিগানে এক মাদ্রাসার মুহাদ্দিস। এখন যিনি রিসেপশনে, তিনি বলতেছেন হ্যাঁ আপনাকে ওই ওয়ার্ডে দেওয়া হবে। তা উনি চিন্তা করছেন যে আমি নিজের থেকেই বলবো যে আমার ওয়াইফ পর্দা করে, আমাদেরকে এমন জায়গায় দিবেন যেখানে কোনো পুরুষ নেই, এ টু জেড সব মহিলা। তা উনি বলতেছেন যে আমার কিছু বলা লাগে নাই, আমি যখন আমার নামটা বলেছি, আমার নাম ফখরুল ইসলাম, সাথে সাথে আমার ওয়াইফের বেড এমন ওয়ার্ডে দেওয়া হয়েছে যেই জায়গায় ক্লিনার থেকে নিয়ে ডাক্তার সবাই হলো মহিলা। এইবার আমার ওয়াইফকে ওইখানে দেওয়া হলো, অপারেশন থিয়েটারে নেওয়া হবে। এইবার যখন বেদনা উঠেছে, ব্যথা উঠেছে, প্রসব বেদনা, তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হবে। ওই জায়গায় যদি স্বাভাবিকভাবে ডেলিভারি হয়ে যাবে, যদি কোনো জটিল কিছু হয়, সিজার করতে যদি বাধ্য হয় তাহলে সিজার করবে। এইবার উনি যেহেতু স্বামী, এই জন্য ওনাকে ওখানে থাকার অনুমতি দেওয়া হলো। উনি একটা চেয়ার নিয়ে অপারেশন থিয়েটারের বাহিরে বসে আছেন, বলতেছে ভাই হঠাৎ করে আমি দেখলাম একজন আফ্রিকান কালো মানুষ ওই হসপিটালেই চাকরি করে, সে এসে অপারেশন থিয়েটারের দরজার কাছে দাঁড়িয়ে টোকা দেয়, দাঁড়িয়ে আছে। উনি বলতেছে আমি চিন্তা করলাম কি ব্যাপার, এখানে তো কোনো পুরুষ নাই, আমি শুধু স্বামী, সেই জন্য আমার থাকার অনুমতি। এই বেটা আবার কে? বলে আমার একটু সন্দেহ হইল, আমি তাকে গিয়ে ধরলাম, কি ব্যাপার তুমি এখানে কি চাও? বলে আমাকে এখান থেকে ফোন দিয়ে আসতে বলা হয়েছে। বলে কেন? বলে আমাকে রিসিপশন থেকে জানিয়েছে যে এইখানে একজন মুসলিমের সন্তান ভূমিষ্ঠ হয়েছে। এই হসপিটালে যত মুসলমান সন্তান জন্ম নেয়, সব মুসলমান সন্তানদের কানে আজান এবং ইকামত দেওয়ার দায়িত্ব কর্তৃপক্ষ আমাকে দিয়েছে। এটা কোন দেশের? আফগানিস্তানের গল্প? আমেরিকার। একটা জিনিস চিন্তা করেন, উনি বলতেছে আমার কাছে যে ভাই চিন্তা করেন যে আমার ধর্মে একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কি কি করণীয় আছে, এইটা ওদের জানা, আমার বলা লাগে নাই। ওরা নিজেরাই ব্যবস্থাপনা করে রেখেছে যে সন্তান জন্ম নিবে মুসলমানদের, আজান ইকামত দেওয়া লাগে। এই দায়িত্বের জন্য এই ছেলেটাকে নিযুক্ত করে দিছে যে যত মুসলমানের সন্তান হবে আজান ইকামত দেওয়ার দায়িত্ব তোমার, হসপিটাল কর্তৃপক্ষ। কিন্তু আমাদের দেশে কি হয়, মনে করেন বাচ্চা হইছে নানির বাড়ি অথবা হসপিটালে, রাত 2টা-2:30টার সময় বাচ্চা হইছে, বাচ্চার বাপ আছে মনে করেন সৌদি আরব। এখন যখন ছেলে হইছে সবাই খুশি না? বাচ্চা হইছে, ছেলে হোক আর মেয়ে হোক, খুশির ঠেলায় বাচ্চার নানি ফোন দিছে বাচ্চার বাপরে রাত 2টার সময়, শুনছনি বাজান কি হইছে? কয় তোমার তো একটা ছেলে হইছে। রাত বাজে কয়টা? 2টা। বাপ অত খুশি, রাত 2টার সময় ফোন দিয়েছে মসজিদের মধ্যে মুয়াজ্জিনের কাছে। কোন বাংলাদেশে রাত 2টা-3টার সময় ইমাম মুয়াজ্জিনরে ফোন দাওয়াত খাইতে দেয় না। 2 কারণে দেয়। কয় কারণে?
এক কারণ হইল কেউ মরলে দাওয়াত দেয়, ফোন দেয় যে তাড়াতাড়ি ঘরের থেকে বাইর করেন, আমাকে ঘুম হইতেছে না, ঠিক কিনা বলেন? দ্বিতীয় কারণ কি, ধরা পড়ছে বিয়েটা পড়াইতে হইবে, হুজুর পড়াই দিয়া যান। বিশেষ করে এই দুই কারণে মধ্যরাতে ইমাম মুয়াজ্জিনরে ফোন দেয়। মুয়াজ্জিনের কাছে যখন ফোন দিছে, মুয়াজ্জিন ফোন ধইরাই বলে, ভাই মরছে কে? ধরু মিয়া, কেউ মরে নাই, আমার একটা পোলা হইছে। তা কি করতাম? মাইকে একটু আজান দিয়ে দেন। এখন যদি ও মাইকে আজান দেয়, ওর পিটানির অভাব হবে নাকি? অজ্ঞতা কত বেশি। বাচ্চা হলো কোথায়, খবর দেয় কোথায়, আজান দিতে বলে কোথায়। আবার অনেক জায়গায় আমিও দেখছি বাচ্চা হইছে এক জায়গায়, বাহিরে জোরে জোরে আজান দেয় না, বলে ছেলে হোক আর মেয়ে হোক, তার ডান কানে আজান, বাম কানে ইকামত, আস্তে আস্তে শব্দগুলো তার কর্ণকুহরে পৌঁছিয়ে দিতে হবে। ওইখানে কোনো পুরুষ নাই, মেয়েরাই প্রয়োজনে এই শব্দগুলো তার ডান এবং বাম কানে উচ্চারণ করবে। বলে জন্ম হওয়ার সাথে সাথে ডান কানে আজান আর বাম কানে ইকামত কেন দিবে? বুজুর্গানে দিন কয়েকটা কথা বলেন। এর এক নম্বর বিষয়, বলে ও যখন দুনিয়ার জগতে আসার আগে ছিল আলমে বতন, মায়ের পেটের মধ্যে এক জগতে, ওই জগতে এই রকম অবস্থার মধ্যে সে ছিল না। সে নতুন এক জগতে যখন পদার্পণ করলো, এই জগতে আসার পর দুনিয়ার কোনো আওয়াজ তার কানে যাওয়ার আগে আল্লাহ তাআলার বড়ত্বের আওয়াজ তার কানে পৌঁছিয়ে দিতে হবে। দুনিয়ার কোনো আওয়াজ তার কানে যাওয়ার আগেই তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে দিবা। এর মধ্যে আরেকটা জিনিস খুবই শিক্ষণীয় বিষয় আছে। এই যে জানাজার নামাজের প্রদর্শনী আমরা দেখলাম, একদিন আমাকে আপনাকেও এইরকম খাটে শোয়া দেওয়া হবে। জানাজার নামাজে আজানও নাই, ইকামতও নাই। ওইখানে নামাজ ইমাম সাহেব দাঁড়ায়া একবারে তাকবীর বলে শুরু করে দেয়, বলে দেখেন জানাজার নামাজে আজান ইকামত নাই কেন? বলে এটা তো হয়ে গেছে। কোন সময়? বলে দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হলাম, ডান কানে আজান আর বাম কানে ইকামত দেওয়া হয়ে গেছে। বুজুর্গানে দিন বলেন আরো একটা বিষয় এখানে আছে, এটা জীবনের জন্য বড় একটা শিক্ষা। আমরা দুনিয়ার হায়াতটাকে অনেক লম্বা মনে করি, 60-70 বছর হায়াত অনেক লম্বা মনে করি। আপনাদের মসজিদে যখন মাগরিবের সময় হয়, আজান দেওয়া হয়, মনে করেন 5 মিনিট পরে জামাতের জন্য যখন দাঁড়ায়, মুয়াজ্জিন সাহেব যখন ইকামত দেন, ইকামত যখন শেষ হয়ে যায়, বলেন তো ইকামত শেষ হওয়ার কয় মিনিট পরে ইমাম তাকবীরে তাহরিমা দেয়? কয় মিনিট পর? সাথে সাথে দেয়। বলে সর্বসাকুল্য হয়তো 1 সেকেন্ড বিলম্ব হতে পারে। বলে ইকামতের পরে তাকবীরে তাহরিমা, এই দুইটা জিনিসের মধ্যে সময় যতটুক, বলে দুনিয়ার হায়াতটাকেও ততটুক মনে করো, কারণ তোমার আজানও হয়ে গেছে, ইকামতও হয়ে গেছে, শুধু নামাজটা শুরু হতে বাকি। বলে ইকামত শেষ, তাকবীরে তাহরিমা, এর মধ্যে যতটুকু সময় তুমি দুনিয়ার হায়াতটাকে ওই রকম মনে করো। তুমি মনে করো যে আমার তো আজান ইকামত হয়ে গেছে, নামাজ হইতে বাকি। এই চিন্তা যদি রাখো, দেখা যাবে যে এই দুনিয়ার হায়াত অতি সামান্য মনে হবে। তাহলে সন্তানের অন্যতম করণীয় বিষয় হলো আজান ইকামত, ডান কানে আজান, বাম কানে ইকামত। এরপরে দেখেন আধুনিক কিছু বিষয়ের কারণে অনেক কিছু আমরা জানতে পারি। সন্তান যখন এইবার দুধ পান করবে মায়ের, অনেকে বোঝে না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মার স্তনে শাল দুধ আছে, শাল দুধ। বলে এটা একটু দেখতে কালো পুজের মতো দেখা যায়। অনেকে বুঝে না, এই শাল দুধটাকে টিপে ফালায়া দেয়, এরপরে সন্তানরে দুধ পান করায়। কিন্তু বিজ্ঞান বলে এই শাল দুধ সন্তানের জন্য খুব উপকারী। বলে আপনি টিকা দেন বাচ্চারে কেন? বলে বিভিন্ন রকমের রোগ থেকে যেন বাঁচতে পারে। বলে এই পৃথিবীতে টিকা আবিষ্কার হয়েছে কয় বছর? ধরেন 100-150-200 বছর, কিন্তু এর আগে তো কোনো টিকা ছিল না। আধুনিক বিজ্ঞান ওই কথা স্বীকার করে, বলে বাচ্চার মায়ের শাল দুধ এই বাচ্চার জন্য টিকার মতো। এটা তার জন্য
অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। এখন বাচ্চাকে দুধ পান করাবে, যদি এইখানে ওই মা আরেকটু সতর্ক থাকতে পারে যে বাচ্চাকে অজু সহ সব সময় দুধ পান করাবে, বাচ্চাকে অজু করে দুধ পান করাবে, করানোর সময় সব সময় বিসমিল্লাহ বলে দুধ পান করাবে। আমি লম্বা কথাগুলো বলতেছি, এই কথাগুলো কেন, অনেক বই আছে এই পৃথিবীর অনেক বড় বড় মনীষীদের মায়েদের জীবনী। এই মায়েরা অনেকে বলছে যে আমি আমার এই সন্তানকে জীবনে কোনোদিন অজুবিহীন দুধ পান করাই নাই। আর এক রত্নগর্ভা মা বলছে আমি আমার সন্তানকে কোনোদিন বিসমিল্লাহ ছাড়া তাকে দুধ পান করানো শুরু করাই নাই। তার মানে ওনার দিল বলতেছে যে আমি আমার সন্তানের ব্যাপারে এই ধরনের আচরণ করার কারণেই আমার সন্তান জগৎ বিখ্যাত বুজুর্গ আলেম বড় বড় ব্যক্তিত্ব তারা হতে পেরেছে। এটা মায়েদের একটা ইচ্ছা, এই জন্য ওনারা আলাদাভাবে বলছে যে আমি বিসমিল্লাহ ছাড়া কোনো সময় দুধ পান করাই নাই, অজুবিহীন দুধ পান করাই নাই। এজন্য এটা যদি সম্ভব হয় আমার মা বোনদের দ্বারা, তারাও এই জিনিসটা চেষ্টা করবে। আর একটা জিনিস কি, কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখলাম, একজন লিখতেছে যে একটা বাচ্চা যখন দুধ পান করে মায়ের, তখন সে মায়ের দিকে 100% মনোযোগ দেয়। দেখবেন বাচ্চা যখন দুধ পান করে মার চেহারার দিকে তাকায় আর মিটমিট করে হাসে। কিন্তু তখন যদি মা, বাচ্চা দুধ পান করতেছে আর সে তখন মোবাইল টিপতেছে, তাহলে কি হলো, বাচ্চার সাথে মায়ের আই কন্ট্যাক্ট হলো না। এই সময় বাচ্চা তার মায়ের দিকে 100% মনোযোগ দেয়। এই জন্য দুধ পান করানোর সময় মায়ের উচিত সন্তানের চোখে চোখ রাখা, এবং ওই সময় মা সন্তানকে যা বলবে, যা পড়ে শোনাবে, সন্তানের ওই বিষয়টা দ্রুততার সাথে আয়ত্তে নিয়ে নিতে পারবে। এজন্য দুধ পান করানোর সময় এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। এরপরে সন্তান সব দিন যখন বয়স হবে, বলে সন্তানের মাথার চুলগুলো মুন্ডায়া দিবে, চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য অথবা উভয়টার যে কোনো একটার সমপরিমাণ মূল্য সাদকা করে দিবে। সপ্তম দিন আর একটা কাজ, সন্তানের জন্য আকিকা করবে। আকিকা, ছেলে যদি হয় 2টা ছাগল দিয়ে, মেয়ে যদি হয় 1টা ছাগল দিয়ে। কোন দিন করবে, বলে সপ্তম দিন, না পারলে 14তম দিন, না পারলে 21তম দিন। এখন একজনের ছেলে হয়েছে, 2টা দিয়া আকিকা দেওয়ার মতো সামর্থ্য তার নাই, এই জন্য বিলম্ব করার কোনো সুযোগ নাই, 1টা দিয়েই যথা সময়ে আকিকা দিয়ে দিবে। কিন্তু আফসোস, আমাদের সমাজের অনেক মানুষ দেখা যায় সামর্থ্য থাকার পরেও ইচ্ছা করে আকিকা দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করে, বলে ঠিক আছে আগামী কোরবানির সাথে দিয়া দিব। কোরবানির সাথে আকিকা দেওয়া জায়েজ, যারা আবার বলে না জায়েজ, দেওয়া যাবে না, এরা অতিরঞ্জিত করে। কোরবানির সাথে আকিকা দেওয়া জায়েজ, কিন্তু আপনার যদি সুন্নাহ অনুযায়ী আমল করার সুযোগ থাকে, এটা বাদ দিয়ে আপনি জায়েজের দিকে কেন যাবেন? আপনি সুন্নাহ অনুযায়ী আমলটা করে ফেলেন। আবার কতজন মাঝে মধ্যে মাসালা জিজ্ঞাসা করে ফোন দিয়া, কয় হুজুর একটা মাসালা জানতে হবে, হুজুর কি হয়েছে, কন কি হয়েছে? কয় হুজুর আকিকা দিতে চাই, কুরবানির সাথে আকিকা দিলে হবে? আমি বললাম যে দিলে তো হবে, কিন্তু সময় মতো দিয়ে দেওয়া ভালো। কয় হুজুর দুঃখের কথা আর কইেন না, আমার আকিকা আমি দিমু, এখন আমার নাতি পুতা হয়ে গেছে, আমার ওই নাতির আকিকা দিতে যাব, মা বাইচা আছে, এখন মা ও কয় তোরটাও সাথে দিয়ে দিস, তার মানে ওনার আকিকাও দেওয়া হয় নাই। এরকমও কত মা বাবা ইচ্ছাকৃতভাবে বিলম্ব করে, এটা উচিত নয়। আকিকার সাথে সন্তানের অনেক কিছু ঝুলন্ত থাকে, এজন্য যথাসময়ে সন্তানের আকিকা দিয়ে দিব। এরপরে সপ্তম দিন আকিকার সাথে সাথে সন্তানের বিষয়ে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, সুন্দর একটা নাম তার রাখতে হবে। সুন্দর একটা নাম, বলে যেই নামটা তার ধর্মীয় পরিচয় বহন করবে। আমাদের অভ্যাস হইল সুন্দর নামটা লুকায় রাখে, আর যেই নামটার মধ্যে কোনো পরিচয় পাওয়া যায় না, ওই নামটাকে ডাকনাম হিসাবে সাব্যস্ত করে। যেমন নাম রাখবে কি, বলে সাইফুল ইসলাম টনি, শফিউর রহমান জনি, এরকম নাম আছে না নাই? এই ধরনের ডাক নাম
এটা মুসলিমেরও আছে, অমুসলিমেরও আছে, অন্যান্য ধর্মের মানুষের মধ্যেও আছে। তার মানে এই নামগুলোর স্পেসিফিক কোনো ধর্মীয় পরিচয় নাই, এগুলো নাস্তিক মার্কা নাম। এজন্য ডাক নামটা হওয়া দরকার এমন যে ডাক দিলেই ওই নামের দ্বারা তার ধর্মীয় পরিচয় যেন পাওয়া যায়। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় নাম আবদুল্লাহ আর আবদুর রহমান। এলাকায় আব্দুল্লাহ বেশি আর আব্দুর রহমান বেশি, অসুবিধা নাই। আল্লাহ তাআলার গুণবাচক অনেক নাম আছে, ওই নামগুলোর সাথে আবদুন যোগ করে নাম রেখে দেন। আবদুস সামাদ, আবদুল মালিক, আবদুল খালেক, আবদুর রাজ্জাক। সুন্দর না নামগুলো? এখন অনেকে রাখছে, বাপ রাখছে আব্দুর রহমান বা আব্দুর রাজ্জাক, আব্দুস সামাদ, আব্দুল মালিক, আব্দুল হালিম, কত সুন্দর সুন্দর নাম। এখন ডাকার ক্ষেত্রে কয়দিন পরে প্রথমে আব্দুন বাদ দেয়, ওরে সরাসরি ডাকে ও রাজ্জাক, ও মালিক। যাক, তাও তো একটা সহনীয় পর্যায়ে আছে। কিন্তু কিছু কিছু এলাকায় আছে এই নামটারেও তেড়া বেঁকা করে ডাকবে, কি বলবে, ও মালিককে, ও খালেককে। আছে না নাই এরকম? মনে রাখবেন, কারণ নামকে এইভাবে ব্যঙ্গাত্মক করে ডাকার অনুমতি ইসলাম দেয় নাই। এজন্য প্রত্যেকের নাম সুন্দর রাখতে হবে এবং তাকে সুন্দর নামে ওইভাবেই ডাকতে হবে। এরপরে সন্তান যখন একটু বড় হবে, বুজুর্গানে দিন বলেন, যখন তার জবান ফোটা শুরু হবে, 8 মাস 9 মাস বয়স, সন্তান এখন জবান দিয়ে কথা বলে। আরে ওই সময়টা তো মা ওই সন্তানকে বারবার বলে, বলো মা মা মা। আব্বু আইসা বলে, বলো আব্বু আব্বু আব্বু। বুজুর্গানে দিন বলেন, বাচ্চার জবান দিয়ে প্রথম আল্লাহ শব্দটা উচ্চারণের চেষ্টা করতে হবে। আপনি বাচ্চার সামনে বারবার বলেন আল্লাহ আল্লাহ, তাহলে দেখবেন ওই বাচ্চাটার জবানে প্রথম বুলি ফুটে উঠবে আল্লাহ। আমাদেরকে যখন ছোট বাচ্চা 1 বছর বয়স বা তার কম, সে যখন অনিচ্ছায় তার মুখ দিয়ে আব্বু বের হয়ে যায়, আম্মু বের হয়ে যায়, যখন আব্বু শুনে মানুষের কাছে আনন্দের সাথে বলে আমার বাচ্চাটা আমারে আব্বু ডাকছে, কত খুশি হয়। আর আমি আপনি যদি বাচ্চাকে আল্লাহ আল্লাহ শুনাই আর ওই বাচ্চার জবান দিয়ে যদি আল্লাহ শব্দটা বের হয়, আব্বু ডাক শুনে আমি আপনি যেমন খুশি হই, ওই বাচ্চাকে যদি আল্লাহ আল্লাহ শেখাই, ওর জবান দিয়ে যদি সর্বপ্রথম শব্দটা আল্লাহ বের হয়, আশা করা যায় আর সে আজিমের মালিক খুশি হয়ে যাবে। এজন্য বাচ্চার জবান দিয়ে যেন প্রথম কথা আল্লাহ বের হয়, এই চেষ্টা আমরা করব, বলেন ইনশাআল্লাহ। এরপরে আমি মোটা মোটা হকগুলো শুধু বলতেছি আর কি। এরপরে বাচ্চা যখন বড় হবে, তার প্রথম শিক্ষা হবে কোরআনী শিক্ষা। তাকে সর্বপ্রথম কোরআনের সাথে জুড়ায় দিতে হবে, কোরআনী শিক্ষায় শিক্ষিত করতে হবে। মনে রাখবেন, অনেকে বলে যে একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো পরকালীন শিক্ষা। এই কথা বলার দ্বারা এই কোরআন সুন্নাহর শিক্ষাকে শুধুমাত্র আখিরাতের জন্য সাব্যস্ত করা হয়। তার মানে বোঝানো হয় কি, যে কোরআন হাদিস শিখে দুনিয়ায় চলা যায় না, নাউজুবিল্লাহ বলেন। অথচ ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে ঘোষণা করেছেন কে? এই দুনিয়ায় চলার জন্য একটা মানুষের যা দরকার, রাষ্ট্রীয় পর্যায়ে যা দরকার, ব্যক্তিগত পর্যায়ে যা দরকার, সামাজিক পর্যায়ে যা দরকার, রাজনৈতিক অর্থনৈতিক পর্যায়ে যা দরকার, সব কিছুর সমাধান ইসলামের মধ্যে আছে না নাই? এ দুনিয়ায় তো উচিত ছিল শুধুমাত্র কেবলমাত্র একমাত্র শিক্ষা ব্যবস্থা হওয়ার দরকার ছিল কোরআন সুন্নাহর শিক্ষা ব্যবস্থা। তাহলে এ দুনিয়ায় অরাজকতা, অনৈতিকতা, খুন, দুর্নীতি, অন্যের সম্পদ মেরে খাওয়া, এগুলো কিছুই হতো না। গোটা পৃথিবীতে শান্তির সুবাতাস বইতো, ঠিক কিনা বলেন? এজন্য সন্তানকে প্রথমে শিক্ষা দিতে হবে কোরআনের শিক্ষা। যদি কোরআনের শিক্ষা না দেওয়া হয়, সন্তানকে সম্পদ মানানো সম্ভব নয়। সন্তানকে প্রকৃত মানবিক গুণ অর্জন করানো কোরআন সুন্নাহর শিক্ষাবিহীন কখনোই সম্ভব নয়। এজন্য সন্তানকে প্রথমে কোরআনের শিক্ষা শিখাতে হবে।
এই যে দেখছেন, এটা তারা একটা প্রদর্শনী দিয়েছে, কিন্তু বাস্তবতা এরকম। আপনার সন্তানকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার বানানোর ইচ্ছা, বানাবেন, অসুবিধা নাই তো, কিন্তু আপনি আপনার সন্তানকে তো আগে মুসলমান বানাতে হবে, ঠিক কিনা বলেন? ওই রকম জানাজার তাকবীর দিলে সে যদি রুকুতে চলে যায় তাহলে বিপদ না? আপনার সন্তানকে তো কমপক্ষে জানাজা পড়ানোর যোগ্যতা অর্জন করতে পারে, এতটুকু কমপক্ষে শেখাতে হবে। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার তো আমাদেরও দরকার, আমাদের দরকার, কেন দরকার না? কারণ একজন ডাক্তার যদি দিনদার হয় তাহলে ওই ডাক্তারের দ্বারা সাধারণ মানুষ বেশি উপকৃত হবে। একজন ইঞ্জিনিয়ার যদি দিনদার হয়, সে আপনার এলাকার মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় স্থাপনাগুলোর ডিজাইন ফ্রি করে দিবে, ঠিক কিনা বলেন? এগুলো দরকার। তবে আমাদের দিনদার ডাক্তার দরকার, এমন ডাক্তার দরকার না যেই ডাক্তার ডায়াগনস্টিক সেন্টারের সাথে চুক্তি কইরাই বসছে যে টেনশন কইরেন না, পেটে ব্যথার রুগী আসলেও 10,000-এর কম টেস্ট হবে না, আপনার কোনো চিন্তা নাই, আছে না নাই? আপনি যাবেন, কিছু রোগ নাই আপনারে দেখবেন 20টা টেস্ট দিয়ে রাখছে, আবার বলবে ওই জায়গা থেকে করাবেন, নাইলে ভালো হয় না, আছে না নাই? এগুলো ডাক্তার না, এগুলো হলো ডাকাত। এগুলো কি, জোরে বলেন? ডাকাত। আমরা তো এইরকম ডাকাত ডাক্তার চাই না, দিনদার ডাক্তার চাই। তাহলে দিনদার ডাক্তার যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই তাকে দিন আগে শেখাতে হবে। আপনি এই ধরনের মাদ্রাসা, নুরানি মাদ্রাসাগুলায় ক্লাস 3 পর্যন্ত পড়ান না, আপনার কি হবে জানেন? 3 পর্যন্ত যদি একটা ছেলে পড়ে, সে কতটুক শেখে? বলে কমপক্ষে একটা মুসলমানের জন্য যতটুকু ইলমে দিন শেখা ফরজ, ক্লাস 3 পর্যন্ত নুরানিতে পড়লে মোটামুটি এই ফরজ পরিমাণ ইলমে দিন সে অর্জন করে ফেলে। সুবহানাল্লাহ। এখন আপনি যদি তারে না শেখান, এক নম্বরে নিজে না শিখলে নিজে গুনাহগার হইলেন, সন্তানকে শেখালেন না, আপনি এই কারণে সন্তানের হক নষ্ট করে নেওয়ালা হয়ে গেলেন। দেখুন, এদেশে একটা সময় মক্তব থেকে সব শেখা যাইত। একটা সময় সকাল সুবাহি মক্তব, প্রত্যেকটা মসজিদের মধ্যে মক্তব ছিল। কিন্তু ইসলাম বিদ্বেষীরা খেয়াল করলো যে এই দেশে আমাদের যেই পরিমাণ ইনভেস্ট, ওই পরিমাণ ফলাফল আমরা পাইতেছি না। এর কারণ কি? এরা গবেষণা করার পরে তাদের সফলতার সবচাইতে বড় বাধা যেগুলো পেয়েছে, এর মধ্যে অন্যতম ছিল সকালবেলার মক্তব। কারণ কি? যেই বাচ্চাটার নামাজ ফরজ হয় নাই, ওই বাচ্চাটা 6 বছর বয়স, ফজরের নামাজে মা ডাক না দিলেও ওই বাচ্চাটাকে মক্তবে যাওয়ার জন্য তাকে পিটানো হইতো, জোর কইরা মক্তবে পাঠায় দেওয়া হইতো। দেখা যাইত ওই বাচ্চাটার নামাজ ফরজ হওয়ার আগেই যতটুকু শেখার দরকার মক্তবে গিয়ে সে শিখে যাইত। এখন এই মক্তব ঠেকানোর দরকার। এটা তো আর সেনাবাহিনী অস্ত্র শস্ত্র দিয়ে ঠেকানো যাবে না, প্রলোভন দিয়ে ঠেকাতে হবে। এই এনজিওরা এই বাংলাদেশে প্রথম কেজি স্কুল চালু করে, কিন্ডার গার্ডেন। আপনারা জানেন কি জানি না, জানেন নাকি জানি না, আমার জানা নাই। যখন প্রথম কিন্ডার গার্ডেন আসে এদেশে, একবারে সব কিন্ডার গার্ডেনগুলো এনজিওদের তত্ত্বাবধানে চলতো। পরে আস্তে আস্তে ব্যাপক হয়েছে, কিন্তু প্রথম এনজিওদের পরিপূর্ণ তত্ত্বাবধানে চলতো। এই কিন্ডার গার্ডেনের ক্লাস রুটিন কি বলে? এটা শুরু হয় সকাল 6টায়, আর আমরা প্রাইমারি স্কুলে যাইতাম সকাল 10টায়। সকালে 6টায় থাকতাম মক্তবে। কিন্ডার গার্ডেন এই প্রতিষ্ঠা করে তারা বিভিন্ন প্রলোভন দেখাইছে যে দেখেন আমাদের এইখানে 4 বছর বয়স থেকে পড়বে, আপনার ছেলে তো প্রাইমারি যেতে যায় 6 বছর বয়সে, আমাদের এইখানে 4 বছর বয়সে যাওয়া শুরু করবে। প্রাইমারিতে 1-2তে বই পড়ে 2টা, আমাদের এইখানে 4 বছর বয়স থেকেই পড়বে 6টা। সাধারণ জ্ঞান শিখতে পারবে, ইংরেজি আলাদাভাবে শিখতে পারবে, 5 বছর বয়স থেকেই ইংরেজিতে পটপট কইরা কথা বলবে। এই লোভ যখন দিছে, মানুষেরা মক্তব থেকে সন্তানদেরকে এনে পৌঁছায়া দিছে কিন্ডার গার্ডেনে। মক্তব খালি, মক্তব কি খালি। এদেশের ওলামায়ে কেরাম মানুষের ভালো চায়, কল্যাণ চায়, কিন্তু মানুষ বোঝে তবে পরে। কল্যাণ যে চায় এটা বুঝে মানুষ, কিন্তু বোঝে পরে। এদেশে একটা তথ্য দেখলাম, 50,000-এর উপরে এনজিও আছে, মানে সুদে টাকা দেওয়া বাটি আর কি।
50,000-এর উপরে এনজিও আছে। স্বাধীনতা পরবর্তীকালীন সময় যখন এদেশে এনজিওরা আসতে চেয়েছিল, ওই সময়ের উলামায়ে কেরাম যারা ছিলেন তারা বলেছিলেন যে আমরা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছি, এই দেশ যদি আবার গড়তে হয় আমরাই গড়ব। কিন্তু কি দেখা গেল, তারা এসে প্রলোভন দিছে যে আপনাদের চিকিৎসা দরকার, খাদ্য দরকার, বাসস্থান দরকার, এগুলোর ব্যবস্থা আমরা করে দিব। উলামায়ে কেরাম তাদের দুর্বিসন্ধি ধরতে পেরেছিলেন, নিষেধ করেছিলেন, বাধা দিয়েছিলেন। ওই সময়ের মানুষ উলামায়ে কেরামের বিরুদ্ধে গিয়া বলে হুজুররা আমাকে ভালো চায় না। এরপরে কি হইল, আজকে পত্রিকায়ও খবর আসে মাঝে মধ্যে যে এনজিওগুলো মানুষের কল্যাণ করা তো বহুদূর, উপকার করা তো বহুদূর, উপকারের নামে সুদের উপরে টাকা দিয়ে যখন ওই প্রত্যন্ত অঞ্চলের ওই দরিদ্র মহিলা সুদের কিস্তি দিতে পারে না, তখন তার পরনের কাপড় খুলে পর্যন্ত নিয়ে যাওয়া হয়। তাহলে এই সতর্কতা উলামায়ে কেরাম আগেই করছিল, আমরা মানি নাই। এখন উলামায়ে কেরাম দেশকে ভালোবাসে। কেন ভালোবাসে? বলে এদেশের কোনো আলেমের বেগম পাড়ায় বাড়ি নাই, এদেশের কোনো আলেমের আমেরিকায় বাড়ি নাই, ইংল্যান্ডে বাড়ি নাই, এদেশের কোনো আলেম অর্থ পাচারের সাথে জড়িত নয়, এদেশের কোনো আলেম দুর্নীতির সাথে জড়িত নয়। আলেমরা জানে এই দেশেই আমাদের থাকতে হবে, এই দেশেই আমাদের আগামী প্রজন্মকে বাঁচতে হবে। তাহলে এই দেশ যদি শান্তিময় না হয়, এই দেশ যদি সুষ্ঠুভাবে না চলে, তাহলে আমাদেরও কষ্ট, আমাদের আগামী প্রজন্মরও কষ্ট। এই চিন্তা করে উলামায়ে কেরাম দেশপ্রেম অন্তরে নিয়ে দেশের কল্যাণেই কাজ করে। কিন্তু সাধারণ মানুষ বুঝে, কিন্তু পরে বুঝে, যখন বুঝার দরকার তখন বুঝে না। উলামায়ে কেরাম চিন্তা করলেন মক্তবগুলো শূন্য হয়ে যাচ্ছে। মক্তব শূন্য হয়ে যাওয়া মানে দেশকে ইসলাম শূন্য করার পায়দারা। উলামায়ে কেরাম ফিকির করলেন কি করা যায়। ফিকির করে এক পদ্ধতির আবিষ্কার করলেন, নাম দিলেন নুরানি পদ্ধতি। বলে নাম যেমন নুরানি, কামও তেমন নুরানি। এইবার ছোট বাচ্চারা কিন্ডারগার্টেনের বদলে চলে আসলো নুরানি মাদ্রাসায়, যেখানে বাংলাও শেখায়, অঙ্কও শেখায়, ইংরেজিও শেখায়, সাথে সাথে আরবিও শেখানো হয়। এক কথায় একজন মুসলমান হিসাবে যা দরকার তাও শেখানো হয়, জাগতিক যেই জ্ঞান তাকে তাও শেখানো হয়। আর এক একটা ছোট বাচ্চার হাতের লেখা কত সুন্দর। অনেক স্কুল কলেজের মাস্টার্স বিসিএস কমপ্লিট করা লোকের লেখাও এত সুন্দর হয় না, ঠিক কিনা বলেন? এই নুরানি মক্তবগুলো, মাদ্রাসাগুলো এত ব্যাপক আকারে সাড়া ফেলল যে গত সরকারের সময় একজন শিক্ষামন্ত্রী ছিলেন, ইসকনের প্রোডাক্ট, চিনেননি তারে আপনারা? আরে ফেনীর একটা রিপোর্ট দেখলাম পত্রিকায় যে প্রাইমারি স্কুলগুলো ছাত্রছাত্রী শূন্য হয়ে যাচ্ছে। কি করা দরকার? বলে এই কারণে মাদ্রাসাগুলোতে নজরদারি বাড়ানো হবে। খালি হয়ে যাচ্ছে স্কুল, নজরদারি বাড়াবে কোন জায়গায়? মাদ্রাসায়। এই দুনিয়ায় কিছু লোক আছে, এদের অভ্যাস কি জানেন? বাহিরে গ্যাঞ্জাম করছে, বাড়ির বাইরে কি করছে? মারি করছে, পিটানি খাইয়া আইছে। এখন এই বীর পুরুষ বাহিরে পিটানি খাইয়া আইসা ঘরে আইসা বউরে পিঠায়। আছে না এরকম কিছু বীর পুরুষ? উনি খাইছে মায়ের আর এক জায়গায়, আইসা ঘরে আইসা বউ পিটাইয়া উনি বাহাদুরি দেখাইতেছে। এরে কি আপনারা বীর পুরুষ বলবেন না কাপুরুষ বলবেন? আরে তোদের তো চিন্তা করার দরকার ছিল যে এত ফ্যাসিলিটি দেয় এক একটা প্রাইমারির টিচারদেরকে, কত বড় স্থাপনা বিল্ডিং বানায় দিছি, আবার আমাদের খরচে তাদেরকে টিফিন দেওয়াই। এরপরেও কেন স্টুডেন্টরা স্কুল ছেড়ে মাদ্রাসায় যাচ্ছে? এর জবাবদিহিতা তো প্রাইমারি স্কুলের টিচারদের কাছে চাওয়া দরকার ছিল, ঠিক কিনা বলেন? আমরা বলি কি যে এত ঝামেলার দরকার নেই। এক কাম করেন, ওই প্রাইমারি স্কুলে যেই গাধাগুলারে রাখছেন পড়াইতে টড়াইতে পারে না, ওইগুলারে বাদ দিয়া আমাকে নুরানির শিক্ষকগুলারে ঢুকায়া দেন, আর সিলেবাসটা আমাদের হাতে দিয়া দেন। দেখেন কি হয়। ওই প্রাইমারি স্কুলের যেই বিল্ডিং আছে জায়গা দিয়া কুল পাবেন না ইনশাআল্লাহ, ঠিক কিনা কন? আর যেই মানুষগুলো বুঝে যে আমার সন্তানকে মানুষে পরিণত করতে হবে, এই ধরনের মানুষ জাগতিক শিক্ষায় শিক্ষিত হলেও এই মানুষগুলো তাদের সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে, ঠিক কিনা বলেন? আমার এক বন্ধু ছিল, এরা 3 ভাই মাদারীনগর থেকে ফারেক হয়েছে। এখন ওনার বাবা ছিলেন মতিঝিল আইডিয়াল কলেজের
ইংরেজি শিক্ষক। উনি ওনার 3 সন্তানরেই দিছে মাদারীনগর মাদ্রাসায়। মতিঝিল আইডিয়ালে ভর্তি হওয়া এটা মোটামুটি এভারেস্ট জয় করার মতো। উনি শিক্ষক হিসাবে ওনার ফ্যাসিলিটি ছিল, উনি ওনার বাচ্চাদেরকে কোটায় ভর্তি করে দিতে পারতেন। এখন ওনার বন্ধুরা বলে, আপনি আসলে একটা বলদ মানুষ, এত সুযোগ থাকার পরেও আপনি আপনার একটা বাচ্চারেও আপনি স্কুলে দিলেন না। মতিঝিল আইডিয়ালে যদি পড়াইতেন, দেশের শীর্ষস্থানীয় একটা স্কুল, আপনার সুযোগ থাকার পরেও আপনি দিলেন না, 3টার এই মৌলবি বানাইলেন, আপনি একটা বলদ। কয় না ভাই, আমি চালাক, এই জন্য আমার পোলা একটারেও স্কুলে দেই নাই। অনেক জায়গায় অনেক আজিব আজিব বিষয়। নুরানি মাদ্রাসার প্রভাব কত। মানিকগঞ্জে এক জায়গায় প্রোগ্রামে গেছে, স্কুল আর নুরানি মাদ্রাসা পাশাপাশি, স্কুলের মাঠেই মাহফিল। তা আমি আবার জিজ্ঞাসা করতেছি ওনারে যে কি ভাই, নুরানি মাদ্রাসার সাথে স্কুলের সাথে কন্টেস্ট লাগে না? কয় হুজুর আমাকে সমস্যা নাই। বলি কেন? বলে এই স্কুলে 12 জন না 13 জন শিক্ষক শিক্ষিকা, তাদের সবগুলোর পোলাপান আমাকে মাদ্রাসায় পড়ে। তাহলে দেখেন নুরানির প্রভাবটা কি। একটা ছোট বাচ্চা ছোট থেকেই আদব শিখে, তার মানে এই দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে তার মধ্যে দ্বীন ঢুকে যায়। আলেম হওয়া জরুরি না, মুসলমান হওয়া জরুরি। সন্তানকে যদি দ্বীন না শেখান, ও ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কিন্তু মুসলমান হতে পারবে না। এজন্য সন্তানের অন্যতম হক এই সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা। লম্বা হয়ে যাচ্ছে কথা। এরপরে সন্তান যখন বড় হবে, বলে 7 বছর বয়স নামাজের জন্য আদেশ করবে, 10 বছর বয়স হইলে নামাজ না পড়লে প্রহার করবে। 7 বছর বয়সে আপনি যদি সন্তানকে নামাজের জন্য আদেশ করতে চান, তার মানে এর আগের থেকেই তাকে নামাজ শেখানোর দরকার আছে না নাই? একটু চিন্তা করেন, বাচ্চাটা যদি মাদ্রাসায় দিয়ে দেন, 7 বছর বয়সে নামাজের আদেশ করা লাগবে না, তাকিদ দেওয়া লাগবে না, ওই বাচ্চাটা তো 6 বছর বয়সে পাক্কা নামাজি হয়ে যাবে। বরং অনেক সময় ওই ধরনের ছোট বাচ্চাদের নামাজের হালত দেখে আমাদেরও লজ্জা লাগে। আহারে, এই ছোট বাচ্চা যেমনে নামাজ পড়তেছে, এইরকম যদি নামাজ পড়তে পারতাম আমারও ভালো লাগতো। মাঝে মাঝে অনেক মাদ্রাসার রাতের সিসি ক্যামেরার ভিডিও অনলাইনে ছাড়া হয়। রাত গভীর 3টা, 2:30, 2টা বাজে, ছোট নাবালক মাসুম বাচ্চা, বয়স 6 বছর 7 বছর বয়স হবে, ও প্রস্রাব করার জন্য উঠছে, আইসা আবার চলে আসছে, আবার কি মনে কইরা আবার অজুখানার মধ্যে গেছে। শীতের রাত, ওই 7 বছরের বাচ্চা 6 বছরের বাচ্চা সুন্দর মতো ঠান্ডা পানি দিয়ে অজু করে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে। চিন্তা করে দেখেন, আপনি আপনার 14-15 বছরের বাচ্চাটাকে পায়ে ধরে মসজিদে নিতে পারেন না, কিন্তু এই মাদ্রাসাগুলোর 7 বছরের বাচ্চা গভীর রজনীতে উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে। বলে এই সন্তান যখন বড় হবে ও অন্যায় করবে, অপরাধ করবে, এটা কখনোই হতে পারে না। যেইটা আপনি চেষ্টা করতেছেন ওইটা মাদ্রাসায় অলরেডি হয়ে গেছে। এই জন্য 7 বছর বয়সে নামাজের তাগিদ, 10 বছর বয়সে নামাজ না পড়লে প্রহার করা আর একটা কাজ করা, 10 বছর বয়স হলে বাচ্চার বিছানা আলাদা করে দেওয়া। অনেক ফ্যামিলিতে দেখা যায় 12-13 বছরের বাচ্চা এখনো মায়ের কাছে ঘুমায়, 12-13 বছরের মেয়ে এখনো বাবার কাছে ঘুমায়। মনে রাখবেন, ইসলাম যেটা বলে এটার মধ্যে যৌক্তিকতা আছে এবং এটার মধ্যে অবশ্যই কল্যাণ আছে। এই জন্য সন্তান যখন বড় হওয়া শুরু হবে, আস্তে আস্তে আগের থেকেই তার বিছানাটা আলাদা করে দেওয়ার চেষ্টা করতে হবে। আমাদের সমাজে আর একটা সমস্যা আছে, অনেক সময় অনেক ছোট বাচ্চাকে মসজিদে যদি আনা হয়, মসজিদ কমিটি রাগ হয়ে যায়, গরম হয়ে যায়, ধমক দেয়, আছে না নাই? আরব সহ ইউরোপের দেশগুলোতে মসজিদের মধ্যে বাচ্চাদের জন্য আলাদা কর্নার থাকে। বলে ওই জায়গায় গিয়ে ওরা 2 রাকাত নামাজ পড়ে আবার দৌড় দিয়ে আইসা খেলাধুলা করে, করুক না। নাবালক মাসুম বাচ্চা, ওই বাচ্চাটা যদি মসজিদকে নিরাপদ জায়গা মনে না করতে পারে, এটা তো ভালো না। আবার একেবারে গেদাটা নিয়ে আসলে হবে না, কমপক্ষে যেইটা তার ওজরের কথা বলতে পারে, কথা বললে শুনে, এই ধরনের ছোট বাচ্চা আপনি মসজিদে আনেন। আপনি আস্তে আস্তে বুঝান, আরে ছোট বাচ্চা একটু মসজিদে দৌড়াদৌড়ি করতে পারে, স্বাভাবিক বিষয়। দেখা গেল একটু আওয়াজ করলো, সালাম ফেরানোর পরে সভাপতি, ক্যাশিয়ার
একেবারে ঘুইরা এমনভাবে চোখ দুইটারে বড় করে তাকায়, মনে হয় যেনি বাচ্চা আর বাচ্চার বাপ রে খাইয়াই ফেলবে। হেই কে নিয়ে আসছে রে? যুদ্ধ ঢাল তলোয়ার দিয়া হইতো, এখন তো আর তা দিয়া হবে না, এখন বোম একটা ফালাইছে। আপনি নামাজের মধ্যে আছেন, আপনার খুশু খুশু যদি এতই দুর্বল হয়, বাচ্চার আওয়াজে খুশু খুশু নষ্ট হইলে বোমা ফালাইলে কি হবে? তো অজু ছুইটা যাইব গা। এখন দেখেন বাচ্চা আসছে, চিৎকার করছে, আপনি বাচ্চাটারে ডাক দেন। আপনার যদি বয়সে নাতির মতো হয়, বলেন যে দাদু মসজিদ আল্লাহর ঘর, এখানে জোরে কথা কয় না, ঠিক আছে? দেখবেন ও বলবে ঠিক আছে ঠিক আছে। ঠিক কিনা বলেন? বাচ্চাদেরকে এইভাবে শেখাতে হয়, জোর করে শেখানো যাবে না। আপনারা বাচ্চারা মসজিদে আসে না, ছোট বাচ্চা, মসজিদ কমিটি অধিকাংশ জায়গায় চিন্তা করে মসজিদের অবকাঠামোগত উন্নয়ন করার চিন্তা বেশি। তাদের চিন্তা হলো এসি ওই মসজিদে 5টা, আমাদের লাগাইতে হবে 6টা, ওই জায়গায় 10 টন, দুর্বেড়া আমরা লাগাবো 15 টন। কিন্তু মসজিদ কমিটির মূল কাজ ছিল যে মসজিদে মুসল্লি কেমনে বাড়ানো যায়, আমার ইমাম যিনি আছেন তার যেন পারিপার্শ্বিক কোনো চিন্তা না থাকে, এই জন্য তাকে একটা যথাযথ যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণ স্যালারি বা সম্মানী দেওয়া। কিন্তু আমাদের দেশে এই কাজগুলোর ব্যাপারে মসজিদ কমিটি খুব কার্পণ্যতা করে, গর্বের সাথে বলে এত লাখ দিয়া কোটি দিয়া মার্বেল লাগাইছি। মসজিদের ইমাম সাহেবের ওজিফা কত? কয় 12,000। আবার ওই যে ছোট বাচ্চারাই তো বলছে যে হ্যাঁ হুজুর আপনাকে টাকায় বরকত আছে। কথা সত্য, মতলব খারাপ। কথা সত্য, মতলবটা খারাপ। আপনি তো গর্ব করবেন যে ওই মসজিদে 15 টন, আমরা লাগাইছি 20 টন। আপনি যা বলবেন এই মিয়া তোমার মসজিদের ইমামরে ওজিফা দাও কত? ও যদি কয় 30,000, আপনি আজকে এসে কবেন দূর বেড়া আমার মসজিদের ইমামরে দিব 40,000। হওয়ার দরকার ছিল এটা হয় না। জিজ্ঞাসা করবেন ভাই তোমার মসজিদে ফজরের নামাজে কয় কাতার হয়? ওর মসজিদে 6 কাতার হয়, আপনার মসজিদে 4 কাতার হবে না। আমার মুসল্লি কমপক্ষে 10 কাতার বানাতে হবে। কি করা যায় হুজুর বুদ্ধি দেন। এগুলো আমরা করব না, আমরা শুধু অবকাঠামোগত উন্নয়ন চাই। এজন্য মসজিদগুলো পাকা হচ্ছে, মুসল্লি পাকা হইতেছে না। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, বাচ্চারা মসজিদে আসে না, আপনারা বাচ্চাদেরকে বলেন যে মসজিদে আসলে তোমাদের চকলেট দেওয়া হবে, মসজিদ কমিটি ব্যবস্থা করেন। আজকে হয়তো বাচ্চা মসজিদে চকলেটের লোভে আসবে, কিন্তু সময়ের সাথে সাথে যখন তার চিন্তা পরিবর্তন হবে, ওই বাচ্চা তখন আর চকলেট পাওয়ার জন্য আসবে না। ওই বাচ্চাটা বড় হওয়ার পর আল্লাহকে পাওয়ার জন্য তখন মসজিদে আসবে। এজন্য মসজিদ কমিটির পক্ষ থেকে এই ধরনের ব্যবস্থা থাকা দরকার। এরপরে বাচ্চা বড় হইল, বড় হওয়ার পরে বিবাহ উপযুক্ত হইছে, কথা শেষ, আর লম্ব করব না, আমিও অসুস্থ, কষ্ট হইতেছে। বাচ্চা যখন প্রাপ্তবয়স্ক হলো, বালেগা হয়ে গেল, ছেলে মেয়ে, বলেন তো উভয়কে বিবাহ দেওয়ার দায়িত্ব কার? পিতার বা অভিভাবকের। আল্লাহ তাআলা বলেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। আল্লাহ তাআলা অভিভাবকদেরকে বিবাহ দিয়ে দিতে বলেছেন। তার অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে, গোলামবান্দি যা হয় হোক, সন্তান সন্ততি যারাও বিবাহ উপযুক্ত, বিবাহ দিয়ে দেওয়ার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, বলে বিবাহ দিয়া দাও, যদি তারা দরিদ্র হয় ধনী বানায়া দিবে কে? কই বিবাহ দিলে তো খাওয়ার লোক বাড়ে, ধনী হয় কেমনে? বুজুর্গানে দিন বলেন বিবাহ তো একটা ইবাদত। বিবাহ কি? ইবাদত। যেই বিবাহ গুনাহমুক্ত হবে, এ টু জেড, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একেবারে গুনাহমুক্ত হবে, সুন্নাত তরিকায় হবে, বলে আল্লাহ তাআলা ওই বিবাহের মধ্যে পরিপূর্ণ বরকত দান করবে। কিন্তু আমাদের দেশের বিবাহগুলো শুরু হয় গোনা দিয়া। কয় ছেলে মেয়ে দেখার আগে দুলাভাই গিয়া মাইয়া দেখতে যায় আগে। ছেলেও কি কয়, কত বড় বলদের বলদ, কয় দুলাভাইয়ের পছন্দ হইলে আমারও পছন্দ। বেটা ঘর করবি তুই, দুলাভাইয়ের পছন্দ দিয়া কি হইব? বিবাহের আগে ওই মেয়েকে ছেলের বাপও দেখতে পারবে না, ছেলের বাবাও দেখতে পারবে না যে আমার পুত্রবধূ হবে আগের থেকে দেখি। না না, যতদিন না পর্যন্ত
বিবাহ সম্পাদিত হবে ওই ছেলে আর মেয়ের ভিতরে, ততদিন পর্যন্ত ছেলের বাবা ওই মেয়েকে দেখতে পারবে না। এখন যা শুরু করি আমরা গোনা দিয়া, ওই কাম করার পরে ধনী বড় লোক হইব, এটা তো হইতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য যেই গুনাহের মধ্যে, যে বিবাহের মধ্যে কোনো গুনাহ নাই, ওই বিবাহের মধ্যে বরকত আছে। অনেকে মনে করে বিবাহে খরচ কম হইলে বরকত কম, কিন্তু নবীজি বলেন ইন্না আযমান নিকাহি বারাকা আইসারুহা মাউনা, যেই বিবাহে খরচ যত কম ওই বিবাহে বরকত তত বেশি। সুবহানাল্লাহ। এখন ছেলে হোক আর মেয়ে হোক, বিবাহ দেওয়ার দায়িত্ব অভিভাবকের, ঠিক কিনা বলেন? কিন্তু বাস্তবতা কি? মেয়ের বিবাহের দায়িত্ব বাপ নেয়, কিন্তু ছেলেরটা নেয় না। মেয়ের বিবাহের দায়িত্ব বাবা নেয়, কিন্তু ছেলের বিবাহ দেয় না, ছেলের বিয়া করা লাগে। বিবাহ যদি করতে চায়, বিবাহ উপযুক্ত ছেলে বলে আগে কামাই করো। এখন চাকরি বাকরি ধরছে, আব্বা এখন বিয়া দিয়া দেন, কয় আগে কামাই করে 5 বছর আমাদের খাওয়াও, এরপরে বিয়া করো। এরকম বলে কি বলে না? অথচ বিবাহ দেওয়ার দায়িত্ব তো অভিভাবকের ছিল। হাদিসের মধ্যে আসছে, আপনার সন্তান বিবাহ উপযুক্ত হয়ে গেছে, বালেগ বালেগা হয়ে গেছে, আপনি বিবাহ দেন না। এই যে যৌবনের তাড়নায় সে যদি কোনো গুনাহ করে, বলে সে গুনাহ করলো যা, ওই গুনার পরিপূর্ণ, ছেলে তো গুনাহ করছে, আর বাপ গুনাহ না করেও ওই গুনার সমপরিমাণ, ওই অন্যায়ের সমপরিমাণ পাপ তার আমলনামায় যোগ হয়ে যাবে। তো চিন্তা করে দেখেন, একটা মেয়ে যখন হয়, অনেক বাপ কি করে, 5টা মেহগনি গাছ লাগায়, 10টা মেহগনি গাছ লাগায়, এরপরে ডিপোজিট করে, টাকা জমায়, এরপরে 18 বছর বয়স মেয়েরে বিবাহ দিতে গেছে, ওই 5টা 10টা মেহগনি গাছ বিক্রি করছে 10 লাখ, টাকা জমাইছিল 10 লাখ। এবার মেয়েরে বলে, আম্মু তুমি যখন দুনিয়ায় আসছো, তোমার জন্য আমি এই 10টা মেহগনি গাছ লাগাইছিলাম, এই টাকা জমাইছিলাম তোমার বিবাহ দেওয়ার নিয়তে, এই 20 লাখ টাকা নাও, এটা তোমার জন্য সব। কেন? মেয়েরে বিবাহ দেওয়ার দায়িত্ব, পোলারে বিবাহ দেওয়ার দায়িত্ব না? তাইলে পোলা যখন হইছে তখন 10টা মেহগনি গাছ লাগাইতেন, পোলার নামে বিয়া দেওয়ার জন্য 500 করে জমাইতেন। যখন বিবাহের বয়স হইছে 20 লাখ টাকা হাতে দিয়া কইতেন, আব্বু বিবাহ তোমার উপযুক্ত হয়ে গেছো, তোমাকে বিবাহ দেওয়ার দায়িত্ব আমার, কারণ তুমি বিবাহ উপযুক্ত যদি বিবাহ না দেই, তুমি যদি কোনো পাপ করো, তুমি তো পাপ কইরা মজা নিয়া পাপী হইলা, আর আমি অটোমেটিক পাপী হয়ে যাব, এটার দরকার নাই। এই যে 20 লাখ, 5 লাখ খরচ করে বিয়া করো, আর 15 লাখ দিয়ে ব্যবসা শুরু করো, তাইলে তো আর কোনো ঝামেলা থাকে না, ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখবেন, সন্তান সন্ততি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে পিতা মাতা, অভিভাবক যিনি আছেন, বিবাহ দিয়ে দেওয়ার দায়িত্ব তার। মেয়েকে মালদার না, দিনদার একটা ছেলে দেখে বিবাহ দিতে হবে। কারণ হাদিসের মধ্যে আসছে যে কোনো দিনদার ছেলের প্রস্তাব আসলো, তোমরা সেটাকে ডিনাই করলা, ফিরিয়ে দিলা, এভাবে যদি করো তাহলে বিশৃঙ্খলা সমাজের মধ্যে ছড়ায় পড়বে। এজন্য মেয়ে বিবাহ দেওয়ার ক্ষেত্রে ছেলের দিনদারিত্বকে প্রায়োরিটি দিতে হবে, আবার ছেলে বিবাহ দেওয়ার ক্ষেত্রে মেয়ের দিনদারিত্বকে প্রায়োরিটি দিতে হবে। এখন সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্তসারে কয়েকটা কথা আপনাদের সাথে বললাম। আমরা যদি আমাদের সন্তানদের ব্যাপারে এই ধরনের কেয়ার নিতে পারি, এই কাজগুলো করতে পারি, আমার দিল বলে এই সন্তানটা যদি অনেক টাকার মালিকও না হয়, এ সন্তানটা যদি রিক্সাওয়ালা হয়, এ সন্তানটা যদি অটোওয়ালা হয়, আপনি তাকে দিন শিখিয়েছেন, এই কারণে ওর কষ্ট হবে, কিন্তু ও মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, ঠিক কিনা বলেন? ও মা বাবাকে বোঝা মনে করবে না, মা বাবাকে নেয়ামত মনে করবে। আর এই দিন শেখানোর কারণে ওই ধরনের মানুষগুলার মতো হুজুরের কাছে সেও আপনার বলা লাগবে না, হুজুর পিতামাতার হকের ব্যাপারে একটু আলোচনা করেন। কারণ আপনি যেহেতু আপনার সন্তানের জীবনের প্রারম্ভে এই ইনভেস্টগুলো করেছেন, আল্লাহ তাআলা এই সন্তানের মাধ্যমে বার্ধক্যকালে আপনি ওর কাছে যা পাওনা ছিলেন, জোর করা লাগবে না, এমনিতেই ও আপনার হকগুলো আদায় করবে, ঠিক কিনা বলেন? এজন্য সন্তানদেরকে দিন শেখানো দরকার। সাথে সাথে এই দিন শেখার যেই ফ্যাক্টরি মাদ্রাসাগুলো, এগুলোর ব্যাপারেও আমাদের খেয়াল রাখার দরকার আছে না নাই? একেবারে আলোচনা শেষ। দোয়ার পূর্ব মুহূর্তে গতানুগতিক কোনো কালেকশন না, আমি পারিও না। আমাকে মহতামিম সাহেব শুধু এতটুকু কথা বলছে, হুজুর অনেকে দিতে চায় মাদ্রাসায়, যদি দোয়ার আগে স্বতঃস্ফূর্তভাবে কেউ যদি কোনো কিছু দেয় তাহলে আপনি একটু বইলেন, কেউ যদি দেয় দিল। এখন এই মাদ্রাসার মহব্বতে এখানে অনেক অসহায় মানুষেরা